বাংলাদেশ এবং ভারতের একমাত্র এএফসি এশিয়ান কাপ যে কোয়ালিফায়ার ম্যাচ, সেই ম্যাচটি আগামীকাল মঙ্গলবার ভারতের শিলংয়ে অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচকে ঘিরে আর কিছুক্ষণ পর ভারত দল অনুশীলন করবে এবং বাংলাদেশ দল অনুশীলন রয়েছে সন্ধ্যা ৭টায় ভারতীয় টাইম, বাংলাদেশ টাইম সন্ধ্যা ৭:৩০টায়। এবং ভারতীয় দল ইতিমধ্যে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিত হওয়ার পরে কিছুক্ষণ পরেই তারা মাঠে অনুশীলন নামবেন। এই প্রথমবারের মতো ভারতীয় দলকে মিডিয়া কাভারেজের আন্ডারে নিয়ে আসা হয়েছে। ভারতীয় দলের অনুশীলন কাভারেজ আজকে প্রথমবারের মতো যে ভেন্যুতে খেলা হবে। এবং আরেকটা বিষয় বলে রাখি, বাংলাদেশ দল প্রথমবারের মতো ম্যাচ ভেন্যুতে আজকে অনুশীলন করার সুযোগ পেয়েছে। বাংলাদেশ দল শিলংয়ে আসার পর এখন পর্যন্ত ম্যাচ ভেন্যুতে অনুশীলন করার সুযোগ পায়নি। আমি যদি আজকে বাংলাদেশের যে ম্যাচ ভেন্যু অর্থাৎ আগামীকাল যে জায়গাটায় ম্যাচটি হবে সে মাঠের বর্তমান অবস্থান এবং ভারতীয় ম্যাচের পূর্ব প্রস্তুতি, ভারতীয় দেখানোর জন্য আমি মাঠের অনুশীলনের অবস্থা বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, ফ্লাড লাইটের আলোতে দুই দলই অনুশীলন করবে এবং অনুশীলনের অনুশীলনের জন্য প্রস্তুত করা হচ্ছে মাঠ। এবং ভারতীয় ইতিমধ্যে আমরা দেখেছি ইলেকট্রিক বোর্ডে বাংলাদেশ এবং ভারতের দুই দলের পতাকা রাখা হয়েছে এবং আজকে দুপুর নাগাদ এখানে যারা কিছু ভারতীয় ফুটবল অনুশীলন করেছে এবং তখন পুরো প্রস্তুতির স্বরূপ আমরা জেনেছি এখানে বাংলাদেশের কালকে যেভাবে ম্যাচটি শুরু হবে অর্থাৎ জাতীয় সঙ্গীত এবং বিভিন্ন যে আনুষ্ঠানিকতা থাকবে সেগুলোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ভারতীয় দলের কোচিং স্টাফরা মাঠে এসেছে এবং মাঠে আমরা দেখতে পাচ্ছি পুরো প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং এখানে প্রস্তুতি নেওয়ার জন্য যেভাবে মাঠ গোছানোর কাছে সেই গোছানোর কাজটা চলছে। ইতিমধ্যে আমরা যদি আপনাদেরকে জানাই, বাংলাদেশ দল আজকে ম্যাচ পূর্ববর্তী বাংলাদেশ দল এবং ভারতীয় দল তারা কথা বলেছেন সংবাদ সম্মেলন এবং তারা যেটা বলেছেন যে ভারত অবশ্যই র্যাঙ্কিং এ উপরে রয়েছে, তবে ভারতকে হারানোর মতো যেভাবে হারানো যায় সেভাবে বাংলাদেশ দল ফুটবলটা খেলবে। এবং আরেকটা বিষয়, ভারতীয় দল বলেছে, ভারতীয় সুনীল ছেত্রী যেহেতু দলের সাথে অন্তর্ভুক্ত হয়েছে, সুনীল ছেত্রীকে তারা আলাদাভাবে বলেছে। সুনীল ছেত্রী যেহেতু অন্তর্ভুক্ত হয়েছে, সুনীল ছেত্রী বরাবরই যে কোনো দলের জন্যই ভয়ঙ্কর, কারণ বর্তমানে ৯৫টি আন্তর্জাতিক গোল করেছেন এই ভারতীয় তারকা ফুটবলার এবং মেসি রোনালদোর পরেই আমরা জানি যে এখন পর্যন্ত ওয়ার্ল্ডে ৪ নম্বরে রয়েছে সুনীল ছেত্রীর গোল স্কোরে। এছাড়া হামজা চৌধুরীকে নিয়েও বিশেষ কিছু কথা বলেছেন ভারতীয় দলের অধিনায়ক এবং কোচ আজকে উপস্থিত ছিলেন। এবং বাংলাদেশের থেকে যেটা বলা হয়েছে, জামাল ভুঁইয়া যেটা বলেছেন, জামাল ভুঁইয়া ভারতকে সমীহ করছে এবং যদিও তারা জয় নিয়ে এখনো পর্যন্ত শতভাগ ভাবছে কিনা সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। কারণ জামাল ভুঁইয়া যেটা বলছেন, তারা ড্র করার ক্ষেত্রেও তারা আগ্রহ তার ড্র করলেও তারা মোটামুটি সন্তুষ্ট থাকবেন। এছাড়া জয় পেলে তো ভিন্ন কথা। আর কোচ হাভিয়ার কাবরেরার বিষয়টা আলাদা। তিনি জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না। যেহেতু হামজা চৌধুরী বাংলাদেশ দলের স্কোয়াডে যুক্ত হয়েছেন। এছাড়া বাংলাদেশ দলের লাস্ট যে ফুটবল যদিও ভারতের সাথে এ পর্যন্ত বাংলাদেশ ২০০৩ এর পর একটি ম্যাচও বাংলাদেশে জেতেনি, অর্থাৎ সমীকরণে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। ২০০৩ এ বাংলাদেশ যখন সবশেষ এবং প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল, তখনই ঢাকায় ন্যাশনাল স্টেডিয়াম, জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ দল ভারতকে শেষবারের মতো হারিয়েছে। অর্থাৎ এর মাঝখানে প্রায় ২২ বছর বাংলাদেশ দল ভারতকে কোনো ম্যাচে ফুটবলে হারাতে পারেনি। কয়েকটি ড্র করেছে। অর্থাৎ বাংলাদেশ দলের বর্তমানের যে পরিস্থিতি, এবং আমরা জানি ভারত এর আগে কিছুদিন আগে মালদ্বীপের সাথে ম্যাচ খেলেছে এবং মালদ্বীপের পক্ষে তারা ৩-০ গোলের ব্যবধানে জিতেছে এবং সেই ম্যাচে ৯ মাস পর অবসর ভেঙে ফেরা ফুটবলার সুনীল ছেত্রীও গোল করেছেন। ইতিমধ্যেই আর কিছুক্ষণ পরই ভারত দল অনুশীলন নামবে, তাদের জন্য মাঠ প্রস্তুত করা হচ্ছে এবং আজকে ভারত দল এই মাঠে প্রস্তুতি নিচ্ছে বেশ অনেকদিন যাবত এবং প্রস্তুতি ম্যাচও খেলেছে মালদ্বীপের সাথে এবং নিজেরা প্রস্তুতি নিচ্ছেন। তবে বাংলাদেশ দল আজকে প্রথমবারের মতো এই ম্যাচ ভেন্যুতে জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুশীলনের সুযোগ পেয়েছে ভারতের শিলংয়ে উপস্থিত। আজকে যেটা দেখেছি, গতকালকের আবহাওয়া থেকে আজকে কিছুটা ঠান্ডাটা কম এবং সেই গতকাল আমরা যেটা দেখেছি অনেক ঠান্ডা ছিল। এবং এই শিলংয়ের আবহাওয়া নিয়ে যেটা বলা হচ্ছে, শিলংয়ের আবহাওয়া দিনের বেলা কিছুটা হলেও তাপমাত্রা বাড়তে থাকে, তবে আস্তে আস্তে দিনের শেষের দিকে তাপমাত্রা বৃদ্ধি হতে থাকে। তবে এখন পর্যন্ত তাপমাত্রা তেমন অনেকাংশেই বৃদ্ধি পায়নি। আমরা দেখছি তাপমাত্রা অনুকূলেই রয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ
ভারতের যে প্রস্তুতি সেটা শুরু হয়ে যাবে। ভারতের প্রস্তুতি, বাংলাদেশের প্রস্তুতি রয়েছে সন্ধ্যা ৭টায়। তো এই ছিল। আমি পরবর্তী সময়ে আবারও বাংলাদেশ এবং ভারতের ম্যাচের, এই যে AFC এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আরো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করছি।